হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার কোর্সের 3 নাম্বার ক্লাস 3 নাম্বারের মধ্যে আমরা আজকে টপিক সিলেক্ট করছি। একটা বেসিক টপিক থেকে শুরু করব। এসইও কী এবং এসইওটা কীভাবে কাজ করে, একটা ওয়েবসাইটের জন্য এসইওটা কীভাবে কাজ করবে এবং আপনারা এটা কীভাবে এসইও করতে হয় সবগুলো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং একটা ক্লাসেই ফুল এসইও সম্পর্কে একটা ধারণা পাবেন, মানে বেসিকটা। আর এগুলোর ইনডেপথ যখন যাব তখন আস্তে আস্তে বুঝে যাবেন যে এসইওটা আসলে কী। আমরা যেহেতু এসইও বেস নিয়ে কাজ করব, আর এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা সাবসেগমেন্ট বলা চলে। দেখেন এখানে সেগমেন্ট কয়টা আছে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এসইও হচ্ছে 3 নাম্বার পরে, তারপর হচ্ছে অ্যানালিটিক্স এবং অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে ব্লগিংটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে পড়ে। তো ডিজিটাল মার্কেটিং সেক্টরের টুলস হচ্ছে এই কয়টা। আর টুলস বলতে কি, আপনার ওই যে সেগমেন্টগুলো যেটা বললাম, যে এক একটা করে সাবজেক্ট, এক একটা সাবজেক্ট ওয়াইজ এগুলো ভাগ করা আছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু রিসার্চ করলে, গুগলে রিসার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে মেইন যেটা কাজ দেখাবো, আমাদের মার্কেটে ডিমান্ড কোন জিনিসটার বেশি। আপনারা এখন তো ডিজিটাল মার্কেটিং অনেক অনেক কোর্স দেখায়। এই যে এসআর ড্রিম আইটি বা অন্য অন্য যে কোনো প্রতিষ্ঠানে দেখবেন যে যারা এরা কোর্সে শুধু দেখাচ্ছে যে 1000 টাকার মাধ্যমে ওরা শেখাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অদ্যপান্ত বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। তো এরা কি শেখাচ্ছে, এরা শেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে শুধু বেসিকটা। আর আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি আছে, এর জগৎটাতে কি আছে, সব কিছু আপনাদেরকে একটা মানে গাইডলাইন দিব যে আমরা আসলে কোন কাজটা করি এবং আপনাদেরকে কোন কাজটা করলে আপনাদের জন্য ভালো হবে, বা মার্কেট প্লেসে কোনটা ডিমান্ড বেশি। অন ডিমান্ড না থাকলে তো ওই কাজ করে কোনো লাভ হইল না, তাই না? সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে কোনো একটা মার্কেট প্লেসে যাবেন, ফাইবার হোক, আপওয়ার্ক হোক। আপনাদেরকে আমি আপওয়ার্কেও নিয়ে যাবো, সমস্যা নেই। আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকা লাগবে এমন কিছু না, আপনারা সরাসরি এই দুইটা মার্কেট প্লেসে আসবেন। পৃথিবীর মধ্যে যেহেতু এই দুইটা মার্কেট প্লেসে বর্তমান খুব হাইপ টেক করছে, আর অন্য অন্য মার্কেট প্লেস আছে, যেমন আরেকটা মার্কেট প্লেস আছে, সেটার নাম হচ্ছে লেজিট। এটা হচ্ছে এসইও বেস। আমরা যে কাজটা করব এসইও বেসের জন্য এটা বিখ্যাত। সব এসইওর কাজগুলো যেখানে আছে, মনে করেন আমরা যে সার্ভিসটা দিব, এইটার মধ্যেই আমরা যে ক্লাসগুলো করব, এই ইয়েটা নিয়ে আমার প্রায় 5 থেকে 7টা ভিডিও থাকবে। এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন, ভেরিফাই কীভাবে করবেন, এখানে গিকগুলো কীভাবে ওপেন করবেন। এখানে গিক কিন্তু বলেন, এখানে বলে এটা সার্ভিস। আর এখানে অর্ডার আছে, কোর্স আছে, প্রপোজাল পাঠানো যাবে, কীভাবে এখানে ডিপোজিট করে আপনার ওই যে freelancer.com-এর মতো এখানে আপনার ইয়ে করতে পারবেন। সব কিছু একটা ক্লাসের মাধ্যমে তো দেখানো সম্ভব না, মানে 5-7টা ক্লাসের মাধ্যমে আমি এটা দেখাবো। তো আজকে আপনাদেরকে দেখাই যে ফাইবার এবং আপওয়ার্কে আমরা যে কাজগুলো শেখাবো আসলে সেগুলোর মধ্যে কি আসলে কোনো ডিমান্ড আছে কি না, বা ওই রকম কোনো চাহিদা আছে কি না। তো দেখি, আমরা একটু সার্চ বারে চাপ দিই যে আমরা যে কাজটা করি আর কি। এসইওর মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগাভাগ আছে, মানে কাজের মধ্যে ভেদাভেদ আছে। তো সেইটার মধ্যে আমরা দেখব যে ব্যাকলিঙ্ক, একটা ওয়েবসাইট চলার ক্ষেত্রে কিন্তু ব্যাকলিঙ্কের প্রয়োজনীয়তা অপরিসীম। সেটা আপনারা পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে বিস্তারিত জানতে পারবেন। দেখেন এখানে ব্যাকলিঙ্ক সম্পর্কে সার্চ করার পর এখানে টপ রেটেড এবং রাইজিং, মানে আপওয়ার্ক সম্পর্কে যারা ধারণা রাখেন সেটা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কীরকম কী চাহিদা আছে। তো আপওয়ার্ক সম্পর্কে আমরা পরের ক্লাসগুলোতে ভালোভাবে করব। এখানে আগে 10-15টা ক্লাস আমরা ফাইবারের উপরে নিব, তারপর এখান থেকে ফাইবার থেকে জব নিয়ে দেখাবো যে কীভাবে লাইভ প্রজেক্টগুলো করা হচ্ছে। আর লাইভ প্রজেক্ট কালকে মেবি আরেকটা আসবে। আমার নতুন একটা কাজ পাইছি একটা আইডিতে, ওই আইডি থেকে আপনাদেরকে লাইভ প্রজেক্টটা করে দেখাবো যে কেমনে আসলে আমাদের কাজগুলো করতে হচ্ছে এবং বায়ারদের সাথে কমিউনিকেশন কীভাবে করবেন, সব কিছু ওইটাতে দেখবেন। আর আজকে হচ্ছে আপওয়ার্কে দেখালাম যে এখানে দেখেন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছে, পার আওয়ার সে $8 করে করতেছে, জব সাকসেস আছে তার 100%, টোটাল আর্ন করছে $10,000। সে কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। টপ রেটেডের মধ্যে একটা আছে, ব্যাচ আছে তার। তার প্রোফাইলটা যদি আমরা ভিউ করি, কুষ্টিয়া বাংলাদেশে তার বাড়ি, এবং সে কিন্তু মোটামুটি 70টা জব কমপ্লিট করছে। আর সে স্পেন্ড করছে কত মানে ঘন্টা, সেটা এখানে দেওয়া আছে। আর এই তো মোটামুটি এই যে এখানে তার বায়ারগুলো কিন্তু তার এখানে রিভিউ দিছে এবং পোর্টফোলিও সে বানায় রাখছে নিজে নিজে। তো এই হচ্ছে তার প্রজেক্ট, এইগুলো প্রজেক্টগুলো দিয়ে রাখছে এখানে কী কী করে সে। দেখেন থাম্বনেইল কিন্তু বেশি একটা ভালো না। আমরা কিন্তু এখানে কিন্তু আপনারা একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন আমাদের কোর্সের ভিতরে। আমরা ক্যানভা দিয়ে বা হচ্ছে ফটোশপ দিয়ে, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, সব কিছু দিয়ে আপনারা কীভাবে এই ব্যানারগুলো তৈরি করবেন, একটা
মানে পিডিএফ ফাইল বা হচ্ছে তোমার যেগুলো দিয়ে এডিট করা যায় সেই ফাইলগুলো দরকার পড়ে দিয়ে দিব, যাতে করে আপনারা এক ক্লিকে সব কিছু এডিট করতে পারেন আমাদের মতোই। তো এই যে দেখেন একটা প্রপোজাল এখানে এডিট করে রাখতেছে, এখানে তার একটা সিঙ্গেল ইয়ের জন্য, কাজের জন্য সে চার্জ করতেছে $50 কাছাকাছি। এখানে $50 5 দিনের মধ্যে ডেলিভারি দিবে, এবং 300টা রিভিউ আছে, 4.8 ইয়া আছে, মানে রেটিং আছে। এগুলা কিন্তু ভালো পরিমাণে আর্ন করতেছে আপওয়ার্ক থেকে। তো আমরা ফাইবারে একটু দেখব। তো ফাইবারে আমরা যদি ব্যাকলিঙ্ক সার্চ করি, BACK ব্যাকলিঙ্ক, তো ব্যাকলিঙ্ক লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখবেন যে অনেকগুলো আসতেছে, 32,000। এর সাথে যদি এস যোগ করি, সেক্ষেত্রে এস যোগ করলে এই সংখ্যাটা একটু কমে আসবে, দেখেন 18,000 চলে আসছে। তো সরাসরি তার ক্লায়েন্ট এসে ব্যাকলিঙ্কস লিখে সার্চ করবে না, ওর যে স্পেসিফিক লাগবে, বর্তমান যেটা অন ডিমান্ড চলতেছে, এখানে অন ডিমান্ড বেশি চলতেছে হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, মানে হচ্ছে ওয়েবসাইটের জন্য ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক বা হচ্ছে এই ব্যাকলিঙ্কগুলো কাজ করে। এই ব্যাকলিঙ্কগুলোও বানানো শেখাবো। যেহেতু আমরা 3 মাসের একটা কোর্স চালাচ্ছি, আর 60 থেকে 70টা ক্লাস পাবেন। তারপরে হচ্ছে সাপোর্ট তো অল টাইম পাবেনই, এটা যখন ইচ্ছা তখন মেসেজ দেবেন যে ভাইয়া আমাদের এই সমস্যা হচ্ছে, আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে সেটা সলভ করার চেষ্টা করবে। তো দেখেন অন্য অন্য জায়গায় যে জিনিসগুলো দেখালাম, যে এখানে দেখেন 4টা অর্ডার রানিং, 166টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। আর এই ফাইবার যে অ্যাসিস্ট্যান্ট ইয়াটা এক্সটেনশনটা, সেটা অ্যাড করার জন্য আপনাকে এই যে ক্রোম স্টোরে যায় এটা অ্যাড করে নিয়ে নেবেন। অ্যাড করে তারপর এখানে পিন করে রেখে দেবেন, যাতে করে এটা ইয়ে না হয়, মানে প্রতিবারে যার যার গিগে তো ঢুকে আপনার অর্ডার দেখার কোনো ইয়ে নেই, সময় নেই, তাই না? আপনারা এইখানে দেখে নেবেন যে কার কয়টা অর্ডার পাইছে এবং কয়টা অর্ডার কমপ্লিট হয়েছে, তার দেশ কোনটা, সব কিছু দেখতে পারবেন। তো দেখেন ফার্স্ট পেজেই কিন্তু মোটামুটি পরিমাণে অর্ডার আছে, এমন না যে অর্ডার নাই। আমরা যে সার্ভিস শিখবো এটা শিখে কোনো লাভ হবে না, তাই না? তো এখানে আরেকটা জিনিস দেখাই, অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে 4 নাম্বার 5 নাম্বার পেজে গেলে কিন্তু কোনো অর্ডার খুঁজে পাওয়া যায় না। দেখেন এইটাতে কিন্তু অর্ডার আছে, 36টা অর্ডার কমপ্লিট করছে, 3টা, একটা, 77টা এই গিগ থেকে, দেখছেন অনেকগুলো অর্ডার। মানে এখানে দেখে শেষ করতে পারবেন না। আমি এখন 10 নাম্বার পেজে যাব, 10 নাম্বার পেজে কি অর্ডার আসলে আছে কি না সেটাও আপনাদেরকে দেখাবো, যে আসছে কি না আসলে। দেখেন এই যে 2টা অর্ডার কমপ্লিট করছে, 0, তারপরে 0, তারপরে 2, 1, মানে 10 নম্বর পেজেও কিন্তু মোটামুটি অর্ডার আছে। তারপরে আমরা এখন দেখব অন্য আরেকটা সার্ভিস, মানে এই টাইপের যে ব্যাকলিঙ্ক ক্রিয়েটেড সার্ভিসগুলো, প্রোফাইল ব্যাকলিঙ্ক একটা নামে একটা সার্ভিস আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্কে শুধু 1900 জন আছে। এর মধ্যে যদি আমরা ইয়ে করি, ডেলিভারি টাইম যদি একটু কমাই দেই, বাজেটটা একটু যদি ইয়ে করি, সেলার ডিটেলসে চাপ দিয়ে আমরা টপ রেটেড না দিয়ে যদি নিউ সেলাররা দেখি এখানে কতজন আছে, বাঙালি আছে হচ্ছে 550 জন। এগুলো রিসার্চ করতে হবে আপনাদেরকে, মানে ফাইবারে যতক্ষণ আপনারা টাইম দিবেন, নিজে নিজে যতটুকু শেখার চেষ্টা করবেন, সেটা আপনাদের যতই বড় বড় মেন্টর আসুক না কেন ওইগুলো শেখাতে পারবে না। নিজেকেই একটু কষ্ট করে এগুলো শিখতে হবে। দেখেন এখানে কিন্তু কত, 2টা অর্ডার, এখানে 2টা অর্ডার, 4টা অর্ডার রানিং, এখানে 20টা অর্ডার কমপ্লিট করছে, 200 অর্ডার কমপ্লিট করছে, 57টা অর্ডার কমপ্লিট করছে, 89টা অর্ডার কমপ্লিট করছে। ভাইরে ভাই, এখানে দেখেন এখানে 184টা, এখানে আবার 8টা, মানে মোটামুটি সবগুলোতে কিন্তু অর্ডার আছে, এমন না যে অর্ডার নাই। এখন বর্তমান সময়ে যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ওরা সাবজেক্টগুলো শেখাচ্ছে অন্য অন্য প্রতিষ্ঠানে, ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানে তো অন্ততপক্ষে আমরা একটা জেনুইন কাজ শেখাচ্ছি। এই টাইপের কাজগুলো অন্ততপক্ষে আপনারা বাংলাদেশে কেউ শেখাবেন কি না আমি জানি না, আমার জানা মতে আমি এই কাজগুলো হচ্ছে কি আমরা সিক্রেট কাজ, এগুলো নিয়েই মানুষ ফাইবারে রাজ করতেছে। দেখেন এক একটা করে আইডির, এই যে এই আইডিটা সাপোজ এই বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি হয়ে এতগুলো অর্ডার কমপ্লিট করছে, লেভেল 1-এ আছে, বর্তমান লেভেল 2-তে যাবে, কিন্তু এখান থেকে আর্ন করছে কতগুলা, একটা গিগ থেকে। তার কিন্তু একটা গিগ না, এখানে নিচে গেলে কিন্তু তার আইডির ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে তার কয়টা গিগ আছে। দেখি তার, এই যে দেখেন তার গিগ আছে কয়টা, 7টার মতো মেবি, না 5-4টা আছে, 4টা। তো 4টা গিগের মধ্যে যদি এখানে দেখেন কতগুলা করে 3টা রিভিউ পাইছে, এখানে 10টা, এখানে 22টা রিভিউ পাইছে,
তো মোটামুটি কিন্তু ভালো পরিমাণে ইনকাম করছে, টার্কি থেকে কাজ করছে, স্পেন থেকে, মরক্কো থেকে। তো এরকম কাজের সাকসেস আছে বিধায় তো আমরা এই কাজগুলো শিখেছি, তাই না? তো মোটামুটি আমরা এখন দেখব যারা বর্তমান সময়ের কাজগুলো শেখাচ্ছে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে 31,000 ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডসে কীরকম অর্ডার আছে এটা আমরা এখন দেখাই। দেখেন, ফার্স্ট পেজের প্রথম গিকটাতে অর্ডার নাই, এটাতে শুধু 21টা। এটা একটা প্রফেশনাল আছে, 2 লেভেল সেলার, এই জন্য অর্ডার পাচ্ছে। এই যে এখানে 2টা অর্ডার, তারপরে এখানে 12টা, এতটা, মানে এগুলোতে অর্ডার আছে, কিন্তু এগুলোর কাজগুলো হচ্ছে তারা এমন করছে। দেখি আমরা একটু নিচে যাই। এখন এখানে যদি এতজন কম্পিউটার থাকে, 3200 না কত দেখলাম, 31,000, আমরা ওখানে দেখছি 1600 কম্পিউটার, আর এখানে হচ্ছে 31,000 কম্পিউটার যদি থাকে, তাহলে এখানে কি আপনার ফার্স্ট পেজে গিগ আসার সম্ভাবনা আছে? এই গিগগুলো আসতে কিন্তু তার প্রায় 2 থেকে 3 বছর, মানে অন অ্যাভারেজ 1 বছর চলে গেছে। 10 নম্বর পেজে চলে আসছে। এখন 10 নম্বর পেজে দেখি অর্ডার আছে কিনা। তো এগুলো আপনাকে রিসার্চ করতে হবে যে কোন কাজটার আসলে ডিমান্ড বেশি। ডিমান্ড যত বেশি হবে বা হচ্ছে যেটাতে কাজ থাকবে, কম্পিটিটর কম থাকবে, সেই কাজে আপনারা মনোযোগী হবেন এবং সেই কাজটা আপনারা শিখবেন, ঠিক আছে? তো এইগুলোতে অর্ডার থাকলেও কিন্তু এই কাজগুলোতে আপনার তো চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। দেখেন 14 নম্বর পেজে যাব, কিন্তু 31,000 গিগ। একজন বায়ার যখন আসবে, সাপোজ আমি একটা বায়ার, আমি যদি আমার পেজের জন্য একটা অ্যাডস ম্যানেজার যদি রাখতে যাই, তাহলে কি আমি কি একবারে 14 নাম্বার পেজে যাই অর্ডার করব, না 1 নাম্বার না 2 নাম্বার পেজে অর্ডার করব? অবশ্যই 1, 2 নাম্বার, 3 নাম্বার থেকেই বাছে করে একটা ভালো ইয়াকে দিব। এত নাম্বার পেজে তো জীবনে কেউ কোনো বায়ার যাবেও না, ইয়াও করবে না। তো সেক্ষেত্রে ফার্স্ট পেজে যাওয়ার জন্য আমাদের ওই কাজগুলোই হচ্ছে বেটার। আর এগুলো এখন আপনাদেরকে না দেখাই, এখন একদিন এতগুলো দেখালে মাথা উল্টে যাবে, সমস্যা নেই। তো এখন আপওয়ার্কেও এটা পরের বিষয়, পরের ক্লাসগুলোতে দেখবেন। তো মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হলো। আমাদের যে ব্যাকলিং সার্ভিস, এটা একটু ডিমান্ড আছে। এই কাজটা শিখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো ব্যাকলিং ক্রিয়েটের পরবর্তী ধাপগুলোতে আপনারা পরবর্তী ক্লাসগুলো দেখতে পাবেন। এবং মোটামুটি এখন আমার একটা অর্ডার মনে হয় এই আইডিতে রানিং আছে, সেলিংয়ে যায়। যদি আপনাদেরকে অর্ডার দেখায়, অর্ডারটা কিন্তু আমি ডেলিভার করছি। তো ডেলিভারের জন্য এখানে দেখেন কতগুলো তার বায়ারের সাথে কথা হয়েছে। সে আমার প্রথম অর্ডার দিছে, অর্ডার দিয়ে বলতেছে যে এখানে একটা তার পাঠাইছে। তো আমি এটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই যে কী দিছে। তার এখানে কতগুলো কিওয়ার্ড দিছে এবং ওয়েবসাইট দিছে। প্রথমত একটা ওয়েবসাইট সে দিবে, ওয়েবসাইট দিয়ে বলবে যে আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ডে কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও, ঠিক আছে? তো এই কিওয়ার্ডে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ওর ওয়েবসাইটের ভেতরে বসাই দিছি। মানে এটা ব্যাক এন্ডের কাজ বলে, এইটাকে মেইন এসইও বলে। আর এই যে গিগগুলো যে বানাবেন, আপনার গিগের ইমপ্রেশন কেমনে বাড়বে, ইমপ্রেশন কেমনে আনতে হবে, গিগগুলো আপলোড কেমনে করবেন, আপলোডের ভিডিওতে একটা দেখছেন এর আগে। তো আপলোড কীভাবে করবেন, আরও সুন্দরভাবে ইমেজ এসইও করতে হবে, সেগুলোও দেখবেন আস্তে আস্তে। একদিনে তো আর সবগুলো শেখানো সম্ভব না। আর ক্লাস তো থাকবে 20টার মতো লাইভ ক্লাস, আমি দেখাবো যে কোনটাতে কীভাবে করবেন। তো এখানে 2টা অর্ডার কমপ্লিট টোটাল হয়েছে। এখন এখানে কিন্তু আরও একটা অর্ডার আছে, দেখেন 2টা অর্ডার কমপ্লিট। এখানে 2টা, হ্যাঁ, $8 রেভিনিউ হয়েছে। এবং এখানে একটা অর্ডার ঝুলেছিল, কিন্তু ওইটা কই জেনে গেছে নাই। তো যাই হোক, তো এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান যে আপনারা এই যে ক্লিক, ইমপ্রেশন, অর্ডার, ক্যান্সেলেশন, পার্সেন্টেজ, এইগুলা অনেকগুলো একটা ডিপেন্ড করবে আপনার যে এই যে গিকগুলো আপলোড করতেছেন তার টাইটেল, ডেসক্রিপশন আপনি নিজে লিখতেছেন না চ্যাট জিপিটিতে লেখাচ্ছেন। এআই কন্টেন্ট হলে কিন্তু ইমপ্রেশন খুবই কম আসবে, ফাইবার বোঝা যাবে যেটা এআই দিয়ে লিখেছেন। সেক্ষেত্রে আপনারা একটু ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন। হালকা পাতলা চ্যাট জিপিটির ইউজ করবেন, সেটা একেবারে যে করবেন না সেটা না, করবেন, কিন্তু একবারে যে করবেন সব কিছু একবারে চ্যাট জিপিটি দ্বারাই করবেন সেটা না। আমরা কেমনে ইউজ করতে হয় সবগুলো শেখাবো। তো আজকে এতটুকুই রাখেন যে আপনারা এই যে ইমপ্রেশন বাড়াবেন কীভাবে, সেটা তো এর আগের ভিডিওতে দেখছেন। এখন লাস্টলি অর্ডারটা কীভাবে ডেলিভার করছি সেটা তো ভিডিও করে রাখি নাই, তাও দেখাই আপনাদেরকে যে ডেলিভার এখানে সেটা ছিল ডেলিভার লেখা। আর অর্ডারের এখানে অ্যাক্টিভিটি সে কথা বলতেছিল যে আমি প্রথমবার ডেলিভারি দিছি, প্রথমবার ডেলিভারি দেওয়ার পর সে এই যে একটা ফাইল দিছি তারে, যে এই ফাইলের ভিতরে চেক করতে পারো যে তোমার অর্ডারটা কি আছে কিনা। সে আবার বলছে যে 50% তার লিঙ্ক ব্রোকেন ছিল। আমি বলতেছি যে
এগুলো মনে হয় হয়নি, এখনও ইন্ডেক্স হয়নি। আসলে কিন্তু ইয়াগুলা ব্যাকলিঙ্কগুলো যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো 3 মাস সময় লাগে একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতে। সেক্ষেত্রে তারা আমি অনেকক্ষণ বুঝাইলাম, বুঝায় সে অনেকগুলো লিঙ্ক দিল, লিঙ্কগুলো আমি চেক করলাম, চেক করে তারপর আবার তারা একটা 2 দিন পরে কাজগুলো করে তারপর আবার তার একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম যে এখন মনে হয় আপনার প্রবলেম সলভ হয়েছে, আর এখন আপনি চেক করে দেখতে পারেন। তারপরে এটা এখনও ডেলিভার হয়নি, ডেলিভার হবে হচ্ছে কালকে। তো 11ই মে দিছি, 14 মে পর্যন্ত 3 দিন ঝুলে থাকবে, তারপর অটোমেটিক্যালি এটা ডেলিভার হয়ে যাবে, আপনার ফাইবারে টাকাটা চলে আসবে। তো উইথড্র সিস্টেম সব কিছু আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। এই আইডিটা যেহেতু নতুন, এখান থেকে উইথড্র প্রসেসিং সহ আপনাদেরকে লাইভ প্রজেক্টগুলো আমি দেখাবো, কতগুলো অর্ডার আসতেছে এবং কতগুলো কীভাবে কী করতে হবে সব কিছু একটাতে দেখতে পারবেন। তো সবাই সাথে থাকেন, এবং কোর্স ফি কিন্তু সামনে আরও বাড়তে পারে। আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এখানে আগে থেকেই বলেন যে এখানে কাজগুলো শেখাচ্ছে, এই সময় শিখে রাখো। আর পরবর্তীতে কম্পিউটার নিলে পরবর্তীতেও করতে পারবে, সমস্যা নেই, কিন্তু কাজগুলো আগে শিখে রাখলে ভালো হবে ওদের জন্য বা আপনার জন্য। তো আজকের মতো এতটুকুই ক্লাস ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।